আইপিএল থেকে বিদায় বিরাট কোহলির। 17 বছরের ট্রফি অধরা থেকে গেল বিরাটদের। ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান। আইপিএল থেকে বিদায় বিরাট কোহলির। আহমেদাবাদের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারল রয়্যাল বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারের সামনে রাজস্থানের সামনে সানরাইজার। আরও একটা স্বপ্নভঙ্গ বিরাট কোহলির। 17 বছর ধরে অধরা থাকলো আইপিএল ট্রফি। বুধবার আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হারলেন বিরাট কোহলিরা। আহমেদাবাদের মাঠে প্রথমে ব্যাট করে 172 রান করেন বেঙ্গালুরু। কোহলি করেন 33 রান তাড়া করতে বিশেষ কোনো সমস্যা হয়নি রাজস্থানের। বেঙ্গালুরু বোলাররা লড়াই করলেও দলকে জেতাতে পারেনি, ফলে আরও একবার ব্যর্থ হয়ে ফিরতে হলো বেঙ্গালুরুকে। এই ম্যাচে জিতে আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠল রাজস্থান। সেখানে তাদের প্রতিপক্ষ সানরাইজার হায়দ্রাবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হারেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। পাওয়ার প্লের শুরুতেই 3 ওভার ভালো করে রাজস্থান, বিশেষ করে ট্রেন্ট বোল্ট। তার বল মারতে সমস্যা হচ্ছিল বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসির। ম্যাচের চতুর্থ ওভার থেকেই হাত খোলেন দুই ব্যাটার। বোল্ট ভালো বল করেছেন দেখে পাওয়ার প্লেতে শেষ ওভারে তার হাতে বল তুলে দেন সঞ্জু স্যামসন, আর সেই ওভারে ডু প্লেসিকে আউট করে দেন বোল্ট। মিড উইকেট অঞ্চলে তুলে মেরেছিলেন ডু প্লেসি, সামনে ঝাঁপিয়ে ভালো ক্যাচ ধরেন রমেন পাওয়েল। 17 রানে ফেরেন ডু প্লেসি। কোহলি ভালো খেলছিল, কিন্তু তাকে হাত খোলার বেশি জায়গা দিচ্ছিল না রাজস্থানের বোলাররা। বাধ্য হয়ে যুজবেন্দ্র চাহালের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন কোহলি। 33 রান করেন তিনি। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন ক্যামেরন গ্রিন এবং রজত পাটিদার। ভালো খেলছিলেন তারা। দলের রান 100-র কাছাকাছি নিয়ে যায় এই জুটি। 97 রানের মাথায় বেঙ্গালুরুকে জোড়া ধাক্কা দেন রবিচন্দ্র অশ্বিন। পরপর দু বলে গ্রিন 27 এবং গ্লেন ম্যাক্সওয়েল 0 রানে আউট করেন। আবার গ্লেন ম্যাক্সওয়েল বড় ম্যাচে পরাজিত। জোড়া ধাক্কা খাওয়ার পরে বেঙ্গালুরুর ইনিংস সামলান পাটিদার এবং মহিপাল লোমরন। স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলছিল পাটিদার, বড় শটও মারছিল। প্রথম স্পেলে রান দিলেও দ্বিতীয় স্পেলে এসে পাটিদার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আবেশ খান। 34 রান করেন রজত পাটিদার। আবেশের পরের বলেই আউট হতে পারতেন দীনেশ কার্তিক। বল তার প্যাডে লেগে আম্পায়ার আউট দেন। কার্তিক রিভিউ নেন। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে বল ব্যাটে লেগেছে বা প্যাডে লেগেছে, কিন্তু তৃতীয় আম্পায়ারের মনে হয় বল ব্যাটে লেগেছে। তিনি নট আউট দেন। এই সিদ্ধান্তে মানতে পারেনি রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারা। বিরক্তিকর প্রকাশ করেন তিনি। কার্তিক অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকেনি, 11 রান করে তিনি ফেলেন। লোমরো করেন 32 রান। 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 172 রান তোলে বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স। জবাবে শুরুর 2 ওভারে রান করতে পারেনি রাজস্থান। সাফিল এবং সিরাজের বলে সমস্যা হচ্ছিল যশস্বী জয়সওয়াল এবং টম কোলাহর ক্যাডমোরের। তৃতীয় ওভারে জসদওয়ালের বলে জোরে শট মারতে যান যশস্বী। বল লাগে লেগ স্লিপে যায় এবং ক্যাচ ধরার চেষ্টা করেন গ্রিন, কিন্তু বল তার হাতে লেগে বেরিয়ে যায়। সেই ওভারে 4টি 4 মারেন যশস্বী জয়সওয়াল। পরের ওভারে সিরাজ রান দেন, ফলে রানের গতি বেড়ে যায় রাজস্থানের। পাওয়ার প্লের মধ্যে আবার উইকেট নিতে পারেন জাস। তার বল পুট করতে গিয়ে ক্যাচ তোলেন ক্যাডমোর। বাউন্ডারিতে অতি সহজ ক্যাচ ফেললেন ম্যাক্সওয়েল। বারবার ক্যাচ ফসকানোর খেসারত দিতে হলো বেঙ্গালুরুকে। আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন রাজস্থান দুই ওপেনার। কোহলিদের খেলায় ফেলেন লকি ফার্গুসন। পাওয়ার প্লের শেষ ওভারে ইয়র্কার বলে আউট হন ক্যাডমোর। 20 রান করেন তিনি। ওপেন করতে নেমে ভালো খেলছিলেন যশস্বী, সাবলীল দেখাচ্ছিল, কিন্তু 3 নম্বরে নামেন সঞ্জু। পাওয়ার প্লের পরে ফিল্ডিং ছড়িয়ে যাওয়া সহজ রান আসছিল। শিশির পড়ায় বল করতে সমস্যা হচ্ছিল বোলারদের। ক্রিজে থেকেও বিশেষ সুবিধা পাচ্ছিল না তারা। সেই সুবিধা কাজে লাগায় রাজস্থান। বেঙ্গালুরুকে খেলায় ফেলান গ্রিন। 45 রানের মাথায় যশস্বীকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন সঞ্জু। করণ শর্মার বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্প আউট হন তিনি। অল্প রানের ব্যবধানে 2 উইকেট হারায় রাজস্থান। দলকে জেতানোর গুরুদায়িত্ব নিয়ে পড়েন রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল। ভালো বল করছিল গ্রিন, চাপটা কিছুটা বাড়ছিল। তখনই আরও এক তাড়াহুড়ো করে উইকেট হারায় রাজস্থান। 2 রান নিয়ে যান দুটি ব্যাটার। বাউন্ডারি থেকে ভালো থ্রো করেন কোহলি, রান আউট হন জুরেল। তখনও ক্রিজে ছিলেন রিয়ান পরাগ। চলতি আইপিএলের ফর্মে রয়েছেন তিনি। আরও একবার রাজস্থানের হয়ে ফিনিশারের কাজ করে দিলেন রিয়ান পরাগ। ঠান্ডা মাথায় একের পর এক বড় শট খেলছিলেন।
তাকে সঙ্গ দেন 6 নম্বরে নামা সিমরন হেটমায়ার। যে গ্রিন ভালো বল করেছিল তাকেই শেষ ওভারে নিশানা করেন রাজস্থানের দুই ব্যাটার। শেষ 24 বলে দরকার ছিল 30 রান। রিয়ান পরাগ এবং হেটমায়ার জানতেন বুদ্ধি করে ব্যাট করলেই ম্যাচ জিতে যাব। সব তাস ব্যবহার করলেন ডুপ্লেসি, কিন্তু শিশিরের বলে বোলারদের বল ধরতে সমস্যা হচ্ছিল, ফলে দ্রুত রান উঠল। 36 রানের মাথায় সিরাজের বলে আউট হন রিয়ান পরাগ। ততক্ষণে অবশ্য ম্যাচ পকেটে পুরে নিয়েছে রাজস্থান, কিন্তু লড়াই ছাড়েনি বেঙ্গালুরু। শেষ ওভারে 26 রান মাথায় হেটমায়ারে আউট হন সিরাজ। শেষ 12 বলে রাজস্থান জিততে দরকার ছিল 13 রান। লকি ফার্গুসনের প্রথম বলে পরপর 2 বলে 2টি 4 মারেন রমান পাওয়াল এবং শেষ বলে 6 মেরে কার্যত রাজস্থানকে ফাইনালে তুলে দিল রমান পাওয়াল। আসুন এবার দেখে নিই এই ম্যাচের স্কোর কার্ড। রয়্যাল বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বিরাট কোহলি। 24 বলে 33 রান, 3টি 4, 1টি 6। কট ডোভান বোল চাহাল। ডুপ্লেসি 14 বলে 17 রান, 2টি 6 এবং 1টি 4-এর সহযোগিতায়। কট রমেন পাওয়াল বোল ট্রেন্ট বোল। ক্যামেরন গ্রিন 21 বলে 27 রান, 2টি 4, 1টি 6। কট রমেন পাওয়াল বোল রবিচন্দ্র অশ্বিন। রজত পাটিদার 22 বলে 34 রান, 2টি 4, 2টি 6। ম্যাক্সওয়েল 0 রান, এবারও ব্যর্থ। ধ্রুবেল জুরেল বোল অশ্বিনী। লামরোর 17 বলে 32 রান, 2টি 6, 2টি 4। কট রমেন পাওয়াল বোল আবেশ খান। দীনেশ কার্তিক 11 বলে 13 রান, 1টি 4-এর সহযোগিতায়। কট যশস্বী জয়সওয়াল বোল আবেশ খান। স্বপ্ননল সিং 9 বলে 4 রান, করণ শর্মা 4 বলে 5 রান। আসুন দেখে নিই রাজস্থান রয়্যালসের বোলারদের পারফরমেন্স। ট্রেন্ট বোল্ট খুব ভালো বল, 4 ওভার 16 রানে 1 উইকেট, এখানেই ম্যাচ শেষ করে দিয়েছে ব্যাঙ্গালোরকে। সন্দীপ শর্মা 4 ওভার 48 রান 1 উইকেট। আবেশ খান 4 ওভার 44 রান 3টে উইকেট। অশ্বিনী 4 ওভার 19 রানে 2 উইকেট। চাহাল 4 ওভার 43 রান দিয়ে 1 উইকেট। রাজস্থান বোলারদের সমস্ত বোলাররাই উইকেট পেয়েছেন। যেভাবে ব্যাট করতে নেবে রাজস্থান রয়্যালস, যশস্বী জয়সওয়াল 30 বলে 45 রান, 8টি 4-এর সহযোগিতায়। কট কার্তিক বোল গ্রিন। টম কুলের ক্যাডমোর 15 বলে 20 রান, বোল্ট লকি ফার্গুসন। সঞ্জু স্যামসং 17 রান 13 বলে। কট স্ট্যাম্প দীনেশ কার্তিক বোল্ট করণ শর্মা। রিয়ান পরাগ 26 বলে 36 রান, 2টি 6, 2টি 4। বোল সিরাজ। ধ্রুবেল জুরেল 8 বলে 8 রান। সিমরন হেটমায়ার 14 বলে 26 রান। কট ডুপ্লেসি বোল সিরাজ। রমেন পাওয়াল 8 বলে 16 রান। রমেন পাওয়াল 8 বলে 16 রান, 2টি 4, 1টি 6-এর সহযোগিতায়। রবিচন্দ্র অশ্বিন কোনো বল খেলেনি। আসুন দেখে নিই বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স বোলারদের পারফরমেন্স। স্বপ্ননীল সিং 2 ওভার 19 রানে কোনো উইকেট নেই। মোহাম্মদ সিরাজ 4 ওভার 33 রান দিয়ে 2 উইকেট। ইয়াস দাহাল 3 ওভার 37 রানে কোনো উইকেট নেই। লকি ফার্গুসন 4 ওভার 37 রান দিয়ে 1 উইকেট। করণ শর্মা 2 ওভার 19 রানে 1 উইকেট। ক্যামেরন গ্রিন 4 ওভার 28 রানে 1 উইকেট। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রবিচন্দ্র অশ্বিন 4 ওভার 19 রানে 2 উইকেট নেওয়ার কারণে। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।